নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে জেন্ডার রেসপন্সিভ বা নারীবান্ধব বাজেটের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ২১ এপ্রিল রাজধানী সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন বক্তারা। উন্নয়নশীল দেশে নারীর অগ্রযাত্রা অব্যাহত থাকলেও অর্থনীতিতে বৈষম্য এখনও প্রকট বলে মনে করেন আলোচকরা। বলেন, জেন্ডার বাজেট প্রণয়নের ক্ষেত্রে কেবল বরাদ্দ বাড়লেই হবে না, সেই অর্থ নারীর কাছে কতটুকু পৌঁছাচ্ছে এবং তা কতটা কার্যকর হচ্ছে তার ফলাফল ভিত্তিক মূল্যায়ন জরুরি। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের ওপর ভিন্নমুখী প্রভাবের বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান বক্তারা। উৎপাদনমুখী শিক্ষা, এইটা হচ্ছে আমার চাওয়া। কেন চাওয়া? আমি অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের সাথে, সক্ষমতার সাথে আমার শিক্ষা যেটা আমাকে উৎপাদনমুখী করবে, অর্থাৎ বাজারের সাথে যুক্ত করবে, অর্থাৎ আমি আনপেইড লেবার হব না, আনপেইড ফ্যামিলি লেবার যেটা শ্রম শক্তিতে গোনা হয় সেই লেবার হব না, আমি গেইনফুল এমপ্লয়মেন্টের সাথে যুক্ত। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ৩টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। বলেন, কেউ কাউকে ক্ষমতায়িত করতে পারে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষমতায়নের সহায়ক পরিবেশ তৈরি করতে হয়। সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সহিংসতা থেকে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর প্রকৃত অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য 5টি পূর্ব শর্ত আছে। একটি পূর্ব শর্ত হচ্ছে কর্মনিয়োজন এবং উদ্যোগ। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। তৃতীয়টি হচ্ছে তথ্য এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং চতুর্থটি হচ্ছে সম্পদে অধিকার এবং শেষটি হচ্ছে যে উদ্যোগের একটা সুযোগ। এবং সেখানে আমাদের নারীরা কতখানি পিছিয়ে আছে সেটা কিন্তু আলোচনায় বেরিয়ে এসছে। শ্রমবাজারে নারীর মর্যাদা ও সমসুযোগ নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সাদিয়া শারমিন বলেন, জেন্ডার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের পাশাপাশি গবেষণার মাধ্যমে নারীর প্রকৃত চাহিদা চিহ্নিত করতে হবে এবং বাজেট বাস্তবায়নে কমিউনিটি ভিত্তিক মনিটরিং আরও বাড়াতে হবে। নারীরা যে প্রাইভেট সেক্টরে কাজ করছে, স্পেসিফিক্যালি আমরা তাদের কর্মক্ষেত্রে তাদের কি কি প্রয়োজন আছে, আমরা জানি একটা ডে কেয়ার লাগবে, তাদের ব্রেস্ট ফিডিং কর্নার লাগবে, তার মাতৃকালীন ছুটি লাগবে, এগুলো তো খুব জেনারিক হয়ে গেছে, আমি রিসার্চ না করেও বলতে পারি। তাহলে আর একটু রিসার্চ করে আমরা একটু ন্যারো ডাউন করে একটু দেখি না যে আর কি সুবিধা দিলে আজকে নারী যে অবস্থানে আছে তার থেকে 10 গুণ এগিয়ে যেতে পারবে। সেই রিসার্চের আউটকামটাকে আমরা নিয়ে আসি, সেই রিসার্চের আউটকামটা আমরা দিই একটু নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়কে, অথবা দিই আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, অথবা দিই আমরা ডিজাস্টার মন্ত্রণালয়কে। নারীর মানবাধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় ওসিসি সেন্টারের মতো সেবা কার্যক্রমগুলো স্থায়ী করার দিকটিও উঠে আসে আলোচনায়। এছাড়া উত্তরাধিকার আইনে নারীর অধিকার নিশ্চিত করা সহ অর্থনীতিতে নারীর 60% অংশগ্রহণের লক্ষ্যমাত্রা অর্জনে বাজেট ট্র্যাকিং ও কার্যকর মনিটরিংয়ের আহ্বান জানান আলোচকরা।